জুলাই অভ্যুত্থানে চানখারপুলে 6 শিক্ষার্থী হত্যা মামলার রায় আজ। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে আছেন সহকর্মী আসিফ মাহমুদ সিয়াম। সরাসরি যুক্ত হব তার সাথে। সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এবং আরও 4 জন পুলিশ কর্মকর্তা এবং 3 জন পুলিশ সদস্যের বিরুদ্ধে আজ জুলাই আগস্ট আন্দোলনের একটি হত্যা মামলার রায় ঘোষণা হওয়ার কথা রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমরা ধারণা করতে পারছি যে বেলা 12টার দিকে আদালত তার কার্যক্রম শুরু করবেন এবং রায় ঘোষণা করবেন। এই ঘটনাটি হচ্ছে 24-এর 5 আগস্টের সকালে রাজধানীর চানখারপুলে পুলিশ সদস্যরা আন্দোলনকারীদের উপর তারা নির্বিচারে গুলি চালান এবং এই সময়ে আদালত যে প্রমাণাদি উপস্থাপন করেছেন সেখান থেকে আমরা জানতে পেরেছি যে তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান তিনি ওয়্যারলেস বার্তার মাধ্যমে তা মাঠের পুলিশদের নির্দেশনা দেন যেন আন্দোলনকারীদের উপর চাইনিজ রাইফেল ব্যবহার করে লক্ষ্য করে তাদেরকে গুলি করা হয়। এবং সাক্ষীরা যেটা জানিয়েছেন যে যেই সকল পুলিশ সদস্যরা এই নির্দেশনা পালনে তারা দ্বিমত জানায় তাদেরকে সেই সময়ে তিরস্কৃত করা হয় এবং গালাগালি করা হয়। পরবর্তীতে এখানে কয়েকজন পুলিশ সদস্যকে চিহ্নিত করা হয়েছে যারা আন্দোলনকারীদের উপর লক্ষ্য করে তাদের উপর গুলি চালান এবং এই গুলির সময় সেখানে আন্দোলন চলাকালীন অবস্থায় 6 জন শিক্ষার্থী নিহত হন, যার মধ্যে রয়েছেন 10ম শ্রেণীর আনাস, যার তথ্য আমরা জানতে পেরেছি যে তিনি মায়ের কাছে চিঠি লিখে তিনি বিদায় নিয়ে এসেছিলেন যে আন্দোলনে তিনি দেশে স্বৈরাচার পতনে তিনি যাচ্ছেন এবং এই আন্দোলনে তিনি শহীদ হওয়ার কথাও তিনি তার চিঠিতে লেখেন। তো এই সমস্ত ঘটনার প্রেক্ষিতে আদালতে 26 জন সাক্ষী উপস্থাপন করা হয় যার মধ্যে রয়েছেন শহীদ পরিবারের সদস্যরা এবং প্রত্যক্ষদর্শী যারা ছিলেন। সেই প্রত্যক্ষদর্শীদের মধ্যেও কয়েকজন পুলিশ সদস্যরা এই ঘটনার সাক্ষ্য দিয়েছেন এবং তার এই ঘটনার সত্যতা কথা জানিয়েছেন। তো আমরা আশা করছি যে বেলা 12টার দিকেই আদালত কার্যক্রম শুরু হবে এবং আর কিছুক্ষণের মধ্যেই যে গ্রেপ্তারকৃত আসামি যারা রয়েছেন, একজন শাহবাগ থানার তৎকালীন অপারেশন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং 3 জন পুলিশ সদস্যকে কিছুক্ষণের মধ্যেই আনা হবে। তো আমার কাছে এই ছিল সর্বশেষ। যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ আদালতের সামনে থেকে।